আজকে অন্তর্বর্তীকালীন যে সরকার আসছে এটা 5ই আগস্ট যে সরকার আসছে বাংলাদেশে, এটা হচ্ছে আপনার মানুষের ভালোবাসা নিয়ে তারা আসছে, বিপ্লবের মাধ্যমে তারা এসেছে। আপনারা জানেন বিগত স্বৈরাচারী সরকার এই সমস্ত দাবি দেওয়া কিছুই মানে নাই, তারা টাকা পয়সা লুটপাট করে সব বিদেশে পাচার করে দিয়েছে। তৎকালীন স্বৈরশাসক যে ছিল শেখ হাসিনা, সে নিজেই বলেছে তার গড়ের চাকরি যে করে পিয়ন, সেও নাকি 400 কোটি টাকার মালিক, সেও আপনার হেলিকপ্টার ছাড়া চলে না। তো এটা বোঝা যায় যে তারা লুটপাট করে সব নিয়ে গেছে। তাদের দরবেশ বাবা নামে তার সেই পতিত স্বৈরাচারের এক উপদেষ্টা, সে এত পয়সা লুট করে নিয়ে গেছে যে 6টা পদ্মা সেতু নির্মাণ করা যেত সেই টাকা দিয়ে। সুতরাং এরা সব লুটপাট করে গেছে। আজকে যারা আপনার এই যে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তাদের কাছে আমরা দাবি জানাই যে আমাদের সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরটা যেন একটা পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে রূপান্তর করা হয়। টার্কি এয়ারলাইন্স, কাতার এয়ারলাইন্স, ব্রিটিশ এয়ারলাইন্স সহ অন্যান্য এয়ারলাইন্সকেও যেন সুযোগ দেওয়া হয় সিলেটে নামার। তখন একটা প্রতিযোগিতার সৃষ্টি হবে, তখন অটোমেটিক্যালি বিমানের ভাড়াটা কমে যাবে স্বাভাবিক। যখন অন্যান্য এয়ারলাইন্স অন্যান্য এয়ারলাইন্স যায়, তার কারণে ঢাকার যাত্রী যারা আছে তারা এই সুযোগ সুবিধাটা নিচ্ছে, কিন্তু আমরা সেটা পাচ্ছি না। আজকে অন্তর্বর্তীকালীন যে সরকার আসছে এটা 5ই আগস্ট যে সরকার আসছে বাংলাদেশে, এটা হচ্ছে আপনার মানুষের ভালোবাসা নিয়ে তারা আসছে, বিপ্লবের মাধ্যমে তারা এসেছে। আপনারা জানেন বিগত স্বৈরাচারী সরকার এই সমস্ত দাবি দেওয়া কিছুই মানে নাই, তারা টাকা পয়সা লুটপাট করে সব বিদেশে পাচার করে দিয়েছে। তৎকালীন স্বৈরশাসক যে ছিল শেখ হাসিনা, সে নিজেই বলেছে তার গড়ের চাকরি যে করে পিয়ন, সেও নাকি 400 কোটি টাকার মালিক, সেও আপনার হেলিকপ্টার ছাড়া চলে না। তো এটা বোঝা যায় যে তারা লুটপাট করে সব নিয়ে গেছে। তাদের দরবেশ বাবা নামে তার সেই পতিত স্বৈরাচারের এক উপদেষ্টা, সে এত পয়সা লুট করে নিয়ে গেছে যে 6টা পদ্মা সেতু নির্মাণ করা যেত সেই টাকা দিয়ে। সুতরাং এরা সব লুটপাট করে গেছে। আজকে যারা আপনার এই যে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তাদের কাছে আমরা দাবি জানাই যে আমাদের সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরটা যেন একটা পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে রূপান্তর করা হয়। টার্কি এয়ারলাইন্স, কাতার এয়ারলাইন্স, ব্রিটিশ এয়ারলাইন্স সহ অন্যান্য এয়ারলাইন্সকেও যেন সুযোগ দেওয়া হয় সিলেটে নামার। তখন একটা প্রতিযোগিতার সৃষ্টি হবে, তখন অটোমেটিক্যালি বিমানের ভাড়াটা কমে যাবে স্বাভাবিক। যখন অন্যান্য এয়ারলাইন্স অন্যান্য এয়ারলাইন্স যায়, তার কারণে ঢাকার যাত্রী যারা আছে তারা এই সুযোগ সুবিধাটা নিচ্ছে, কিন্তু আমরা সেটা পাচ্ছি না। তারপরে এনআইডি কার্ড ছাড়া কিন্তু বাংলাদেশে কিছু করা যায় না। আমি ঢাকায় গেলাম, এবার হোটেলে আপনার সিট বুকিং দিতে হলে এনআইডি কার্ড লাগে, আমাদের প্রবাসীদের সেটা নাই, সেটা থেকে আমরা বঞ্চিত হয়ে গেছি। এটার ব্যাপারে আমরা জোর দাবি জানাচ্ছি যেন এনআইডি কার্ডটা এইখানে হাইকমিশনের মাধ্যমে প্রবর্তন করা হয়। আমরা সত্যি অবহেলিত, বঞ্চিত এবং নিষ্পেষিত। আমাদের মূল দাবি যেটি হচ্ছে, আমাদের সিলেটে যে লন্ডন থেকে সিলেট যেতে হলে সেখানে ভাড়া হয় 1200 থেকে 1300 পাউন্ড, অথচ লন্ডন থেকে সিলেট টু ঢাকা সেখানে হয় 600 থেকে 700 টাকা। কী যে বৈষম্যের শিকার হচ্ছি আমরা সিলেটিরা, আপনারা সেটি অনুমান করতে পারছেন। আজকে আপনারা জানেন যে আমাদের সিলেটে যে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, সেটি দীর্ঘদিন থেকে আজকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর করার অনেক প্রতিশ্রুতি বিগত সরকার দিয়ে এসেছেন। আমাদের সবিনয় অনুরোধ থাকবে যেন আমাদের এই সিলেটে যে বিমান যেভাবে যাচ্ছে, সেখানে যদি অন্যান্য এয়ারলাইন্স যদি সেখানে অবতরণ করে, তাহলে আমাদের যে কম্পিটিশন মার্কেটে আমাদের এই বিমানের ভাড়াটাও কিন্তু অনেকটা কমে আসবে বলে আমি বিশ্বাস করি। এবং আপনাদের কাছে এটুকু বলতে চাই যে আমাদের যে ছাত্র জনতার যে বৈষম্য বিরোধী আন্দোলন, সেই আন্দোলনের ফসল আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের যিনি মাননীয় প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কাছে আমরা সিলেটবাসী আমরা সবিনয় অনুরোধ জানাচ্ছি যেন অনতিবিলম্বে আমাদের এই সিলেটের দাবি দাওয়া আদায়ে তিনি সচেষ্ট হবেন, এই প্রত্যাশা রাখছি। আপনারা জানেন বিগত 5ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকার
আমাদের বুকের উপর যে পাথর চাপা দিয়ে বসেছিল সেই ফ্যাসিস্ট সরকার বিদায় নিয়ে গেছে। কিন্তু আমাদের সিলেটিরা আমরা যুগে যুগে আমরা বৈষম্যের শিকার। আপনারা জানেন আমাদের বিভিন্ন নেতৃবৃন্দরা বলেছেন যে লন্ডন হিথ্রো টু সিলেট, লন্ডন হিথ্রো টু ঢাকা যেতে হলে লাগে আপনার 700 পাউন্ড, কিন্তু লন্ডন হিথ্রো টু সিলেট যেতে হলে 1400 পাউন্ড, 1200 পাউন্ড। এই ধরনের বৈষম্য কেন আমাদের সাথে? শুধু তাই নয়, আমাদের বিদেশিরা বিভিন্নভাবে আমরা বিতাড়িত হই, এয়ারপোর্টে আমরা হয়রানির শিকার হই। আপনার দেখছি আমাদের যে বাংলাদেশে যে আমাদের সম্পদগুলো রয়েছে, এই সম্পদগুলোকে রক্ষণাবেক্ষণের জন্য আমাদের প্রত্যেকের আইডি কার্ডের প্রয়োজন। কিন্তু এই আইডি কার্ড আমরা তৈরি করতে গেলে, আইডি কার্ড বানাইতে হইলে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তাই আমরা এই এন্ট্রিম গভর্নমেন্টের কাছে আমরা অনুরোধ করব, আমরা রিকোয়েস্ট করব যে এই যে আমাদের প্রবাসীদের যে দাবি দেওয়াগুলো যাতে তারা মেনে নেয়। বিশেষ করে এই আমাদের সিলেট ইন্টারন্যাশনাল বিমানবন্দর যেটা, এটা নামে মাত্র বিমানবন্দর, শুধু একটা এয়ারলাইন্স ওঠানামা করে, বাকি অনেক দেশের এয়ারলাইন্সগুলো এখানে অবতরণ করতে পারে না বা উড্ডয়ন করতে পারে না। তার কারণ কি? এটা বাংলাদেশ সরকার এটা ইনকোয়ারি করে এই অন্যান্য এয়ারলাইন্স কেন এখানে ল্যান্ডিং করতে পারে না, এটা সঠিক তদন্তের মাধ্যমে আমাদের দাবি দেওয়াগুলো এই ইন্টারিম গভর্নমেন্ট মেনে নিতে হবে। আর আপনারা দেখেছেন এই ইউকে থেকে বিভিন্ন শহরে আমাদের দাবিগুলো আদায়ের জন্য বিভিন্ন শহরে প্রোগ্রাম হচ্ছে। আমরা বাঙালির যে যেখানে থাকি না কোনো, এই সমস্ত দাবিগুলো যখন কমিউনিটির সামনে আসে আমরা যাতে সবাই এটার সহযোগিতা করি। কারণ এটা দাবি হইলো আমরা কারো দাবি নিতে চাই না, কিন্তু আমাদের দাবিটা আমরা আদায় করে নিতে চাই, এটা আমাদের ন্যায্য দাবি। কারণ আমরা যদি এটা করতে না পারি, আমাদের যে ফিউচার জেনারেশন তারা এটা করতে পারবে না। তাই আমি বাংলাদেশ ওয়েলফেয়ার কাউন্সিলের পক্ষ থেকে আজকে এই প্রথম আমরা এই দাবিগুলো নিয়ে এসেছিলাম। এখন আমাদেরকে অনুসরণ করে আমাদের কমিউনিটির অনেক অর্গানাইজেশন এগিয়ে আসতেছে, সেজন্য কমিউনিটির সবাইকে আমরা ধন্যবাদ জানাই। আর আজকে এই প্রোগ্রাম আয়োজন করার জন্য বাংলাদেশ ওয়েলফেয়ার কাউন্সিল সবাইকে ধন্যবাদ। দেশের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে তাদের কর্মসূচি শুরু করেছেন এবং আপনারা জানেন ইতিমধ্যে সিলেটে এই যে আন্তর্জাতিক বিমানবন্দর যাতে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হয় সেই লক্ষ্যে তারা ইতিমধ্যে প্রেস কনফারেন্স করেছেন এবং সিলেটে বিমানের ভাড়া যাতে পর্যাপ্ত, মানে সিলেটের যে বিমানের ভাড়া এটা এই ঢাকা লন্ডন ঢাকা সিলেট, এই লন্ডন সিলেট ঢাকা এইটা হইল ফ্লাইটের রুট, কিন্তু লন্ডন সিলেট এই সিলেটের ভাড়া ঢাকার চাইতে অনেক বেশি, যেখানে লন্ডন সিলেট থেকে ঢাকা যায়। সো সেক্ষেত্রে একই দেশে মানে বৈষম্যমূলক আচরণ হয়। এই জন্যেই তারা দাবি তুলেছেন যে অন্ততপক্ষে যেটা মানে বাংলাদেশের লোক, সিলেটের লোক বিশ্বের সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে আছে, অথচ সিলেটের লোকদের কাছ থেকে 12 থেকে 1300 পাউন্ড টিকিট নেওয়া হয় এবং ঢাকার লোকদের বিমানের টিকিট হয় 6 থেকে 700 পাউন্ড। এটা একটা বৈষম্য। তো সুতরাং এই ক্ষেত্রে আমাদের এই ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন যে দাবি তুলেছে অন্ততপক্ষে ভাড়া যাতে এই সিলেট এবং ঢাকার ভাড়া সমান থাকে, তো সেই লক্ষ্যেই তাদের কার্যক্রম এবং তাদের এই কর্মসূচি যখনই যুক্তরাজ্যের মাটিতে তারা ফলো করে প্রেস কনফারেন্স করেছেন, সেটা দেখে আজকে বিভিন্ন মানুষ অত্যন্ত উৎসাহিত হয়ে আপনারা দেখবেন যে ইতিমধ্যে কিছু মুরব্বী বিভিন্ন ব্যানারে এই দাবি বাস্তবায়নের লক্ষ্যে কাজ শুরু করেছেন। সুতরাং এটার প্রাথমিক যে কার্যক্রম শুরু করেছিলেন তারাই এই ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, তাদেরকে আজকে ফলো করে সবাই আজকে কমন ইন্টারেস্ট হিসাবে এই দাবির পক্ষে কাজ করছেন। আমি আশা করি বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট যেটা তত্ত্বাবধায়ক সরকার, এই সরকার আজকে আসার পরে তারা বিভিন্ন কার্যক্রম পদক্ষেপ নিয়েছেন যেটা প্রবাসীদের জন্য অত্যন্ত ফ্রুটফুল হিসাবে দেখা দিয়েছে, যে আজকে বিমানের যাত্রীরা ঢাকায় গিয়ে সেবা পাচ্ছে উন্নত মানের, মানুষ আজকে স্যাটিসফাইড, প্রবাসীরা আজকে স্যাটিসফাইড। তো আমরা আশা করি এই অন্তর্বর্তীকালীন সরকার যে সিলেটে আন্তর্জাতিক পূর্ণাঙ্গ বিমানবন্দরের রূপ নেয় সে ব্যাপারে তারা পদক্ষেপ নেবেন।